আল্লাহ পাক মানুষকে বানাইছেন মাদানিয়্যুত তবা। মাদানিয়্যুত তবা অর্থ হইল ইউনাইটেড জীবনযাপনে অভ্যস্ত, সম্মিলিত জীবনযাপনে অভ্যস্ত। এই জন্য মানুষ সম্মিলিত জীবনে শান্তি পায়, সিঙ্গেল জীবনে কষ্ট পায়। সম্মিলিত জীবন মানে একটা পরিবারের মধ্যে একটা যুবক, দুটা যুবক, তিনটা যুবক, এদের উপরে এদের আব্বা আছে, আম্মা আছে, এদের নিচে এদের বিবি আছে, বাচ্চা আছে, কোনো কোনো পরিবারে দাদা আছে, দাদি আছে। এই সবে মিলিয়ে একটা সংসার, একটা পরিবার যৌথ জীবন যাপন করতে তারা শান্তি পায়, আরাম পায়। এই পরিবারের থেকে ছুটি একটা ছেলে যদি টাকা রোজগার করার জন্য দুবাই চলে যায় 2 বছরের ভিসা লইয়া, ও তারে জিজ্ঞেস করেন এই 2 বছর কাটাইতে সেখানে তার কেমন হাসর হয়। আরো সহজে বুঝাই, যদি আপনার সোনাইমুড়ি বাজারে একটা দোকান থাকে, আপনি কেগনা থেকে বাংলা বাজারে যদি আপনার একটা দোকান থাকে, কেগনা থেকে প্রতিদিন সকালে যাইয়া দোকান খোলেন, ব্যবসা করেন, সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়িতে আসেন, বিবি বাচ্চা লইয়া ঘুমান। এখন আপনি মাল কেনার জন্য ঢাকা গেছেন, সেখানে মাল কিনতে আপনার 3 দিন লাগতেছে। একটু বুঝি থাকলে মুরব্বিয়ানে কেরাম আমার উত্তর দিয়েন, ওই 3টা দিন বিবি বাচ্চা ছাড়া ঢাকায় একা সিঙ্গেল কাটাইতে আপনার কাছে কেমন লাগে? দিলে দিলে খালি পিছনের দিকে টানে না? খালি বিবি বাচ্চার কথা মনে পড়ে না? মা বাপের কথা মনে পড়ে না? কতক্ষণে কেগনা যাব, কতক্ষণে বাড়ি যাব, কতক্ষণে বিবি বাচ্চার কাছে যাব। মুসাফির হার উজাবাসদ দিলস মাইলে ওয়াতনদারদ চুবুল বুলদার কফস বাসদ দিলস মাইলে চমনদার। আরো একটু সহজ করে বুঝাই, বুড়া হল আসেননি জি, বুড়ি যদি 3 দিনের লাই বাপের বাড়ি বেড়াইতে যায়, বুড়া তো আর ঘরে ঢুকে না, আর ঘরে ঢুকে না। ঘরের সামনে বৈঠক কারণ বসে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফানের বাটা লই। এবার মাইয়ারা জিজ্ঞাসা করে, আব্বা কি আপনি ঘরে ঢুকেন না? কইচা তোর মা না থাকলে ঘরে ভালো লাগে না। ঠিক না ভাই? ঠিক করে। তাহলে বোঝা গেল যৌথ জীবনযাপনে আরাম আর সিঙ্গেল জীবনযাপনে কষ্ট। ঠিক নিকন? এখন এই যৌথ জীবনযাপনটা আরামদায়ক হবে, যৌথ জীবনযাপনটা শান্তিময় হবে কোন সময়? যদি যৌথ জীবনযাপনটা আল্লাহ পাক তথা বানানেওয়ালার বিধান মতো চলে। আল্লাহকে বানইন না, আল্লাহকে বানইন না। যেই 2 জনে যৌথ জীবন যাপন করব, যেই 5 জনে যৌথ জীবন যাপন করব, যেই 10 জনে যৌথ জীবন যাপন করব, এখানে একজন পরিবারের কর্তা বাপ, আরেকজন পরিবারের সেকেন্ড কর্তা মা, আর 3টা ছেলে। এই 3 ছেলের মধ্যে 2 জনে বিয়ে করছে, 2 জনের ওয়াইফ, আর একটা ছেলে অবিবাহিত আছে, সেইটা বোন আছে 3 জন, বড় ছেলের ঘরের নাতি আছে 2 জন, সব মিলাইয়া একটা যৌথ পরিবার। এটা শান্তিময় হবে কোন সময়? এই পরিবারের যতগুলা সদস্য আছে সবগুলারে যিনি বানাইছে উনার দেওয়া কতগুলা নীতিমালা আর বিধিবিধান আছে, ওই বিধিবিধান মতো পরিচালনা যদি হয় পরিবার, তাহলে পরিবারে শান্তি। আর সেই বিধিবিধান মতো যদি না হয়, তাহলে আজকে এই হয়েছে, কালকে এই হয়েছে, পরশু এই হয়েছে, ইয়েন দিন নন্দেবার বউয়ে বাজি থাকে, ইয়েন দিন দেবার ভাইয়ের বউয়ে বাজি থাকে, ইয়েন দিন বাপের কথা হুতে শুনে না, হুতের কথা বাপে শুনে না, লাগলো রে মারামারি, লাগলো রে ভিড়াভিড়ি। এবারে হুতবার ওই দত্তন চার কই সোনাই মরি যায় বাসালর, বুঝছেন বাপেরে ভাড়াই দেয় বৃদ্ধাশ্রমে। এই সমস্ত গন্ডগোলের মূল হইল বানানেওয়ালার বিধান মতো চলে না। আর মনে হয় বুঝাইতে পারি না, হ্যাঁ?